হ্যালো ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি ক্যানভার এমন একটি ফিচারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে এই ফিচারটা দিয়ে আপনারা যেকোনো ইমেজকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে পারবেন এবং সাবজেক্টটাকে আলাদা করতে পারবেন। তো ভিউয়ার্স চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন এবং এই ম্যাজিকটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে যেতে হবে ক্যানভাতে। তো আপনার যেকোনো ক্যানভা থাকলেই হবে। সেটা হচ্ছে আপনার ফ্রি ভার্সন অথবা প্রো ভার্সন আপনারা যেটা ইউজ করেন। তো এখান থেকে যেকোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি। তো আমি YouTube থাম্বনেইলের একটা সাইজ নিয়ে নিচ্ছি। তো এই সাইজ নিয়ে নেওয়ার পরে দেখেন এটা এখানে চলে এসেছে। তো আমরা এখানে একটা আ ইমেজ নিয়ে আসবো। যে ইমেজটাকে আমরা কি করব? আ গ্রাব করব। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আলাদা করব এবং আ সেটার হচ্ছে আ যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাকে আমরা আলাদা করব। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? এখানে ইমেজ আপলোড করতে হবে। তো আমি আপলোড অপশন থেকে ফাইল, আপলোড ফাইলে যাচ্ছি। তারপরে এখান থেকে আমি এই ২ টা ইমেজকে আপলোড করে দিচ্ছি। দেখেন এখানে আপলোড হয়ে গিয়েছে। তো আমরা কি করব? আমাদের ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে চাই এবং আমাদের যে সাবজেক্টটা সেটাকে আমরা আলাদা করতে চাই। তো ওটাকে এভাবে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। অথবা আপনারা এটাকে টেনে এভাবে বড় করতে পারেন। ওকে। তো এটাকে আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটাও দরকার এবং আমাদের সাবজেক্টটাও দরকার। অর্থাৎ এই ফুলটাও দরকার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তো আমরা ব্যাকগ্রাউন্ডটা আর পাবো না, তাই না? তো ২ টাই যাতে থাকে এবং আলাদা, আলাদা থাকে এজন্য আমরা কি করব? এডিট অপশনে যাব। এখান থেকে এই যে ম্যাজিক স্টুডিওতে আসার পরে এখানে একটা তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ম্যাজিক গ্রাফ। এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে চলে এসেছে। তো আপনি কোনটুকু গ্রাব করতে চান সেটুকু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো একটা ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যায়। অথবা আপনি যদি চান এখান থেকে ব্রাশ নিয়ে করতে পারবেন। তো আমি যদি একটা সিলেক্ট করে আগে দেখাই গ্রাব। তো এইটা আপনি হচ্ছে এক ক্লিকেই দেখেন এটা একদম কিন্তু আলাদা হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা আর আ ইমেজটা ফুলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো আপনি যদি চান যে আপনি এরিয়া জুড়ে আলাদা করবেন তাহলে সেটা কিভাবে করবেন? তো কন্ট্রোল জেড দিয়ে আমি আবার অথবা আমি পরের ইমেজটাতে দেখিয়ে দিচ্ছি এই ইমেজটাতে রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড দিলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ধরে এইভাবে একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে কি করব? গ্রাব করব। তো এডিট অপশনে যাব। এখান থেকে ম্যাজিক স্টুডিও তারপরে এখানে একটা অ্যারোতে ক্লিক করার পরে ম্যাজিক গ্রাব এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ১ম এ আমি দেখিয়েছিলাম যে এক ক্লিকে আপনারা এটাকে কিভাবে আলাদা করতে পারেন। যদি মনে হয় যে আপনার আরো কিছু অংশ নিতে হবে তাহলে আপনি এই ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। এখানে ব্রাশ টুলে ক্লিক করার পরে অটো ডিটেক্টেড দিতে পারেন অথবা ব্রাশ সাইজটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখেন এখানে ব্রাশ সাইজটা বাড়ছে এবং কমছে। তো এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, কমাইয়ে তারপরে এইভাবে জাস্ট সিলেক্ট করে দিবেন যে কোনটুকু আপনি নিতে চাচ্ছেন এইভাবে। তো এইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে এখান থেকে অটো যদি সাইজ দেন তাহলে অটো ডিটেক্টেড দিলে এইভাবে কিন্তু দেখেন ডিটেক্ট করে নিয়েছে। জাস্ট এখান থেকে আপনি গ্রাব করবেন। দেখেন খুব ইজিলি এই যে এটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়েছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডের সেট টাচ ব্যাকগ্রাউন্ড করে দেই এবং ফুলটাকে আমরা এইখানে রাখলাম যেকোনো একটা জায়গায়। দেখেন এখন কিন্তু দেখতে ভালো লাগছে। তো সেম টু সেম এটাতে রাইট বাটন ক্লিক করে সেট আস ব্যাকগ্রাউন্ড করে দেওয়ার পর আমরা যদি ফুলটাকে এভাবে মাঝামাঝি রাখি তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। ১ম অবস্থায় কিন্তু দেখেন এটার এক সাইডে ছিল এইটাও এক সাইডে ছিল এবং অনেক বড় একটা জায়গা জুড়ে এবং যখন আমি এটাকে এভাবে গ্রাব করলাম তখন কিন্তু এটা আমি এখান থেকে মুভ করতে পারছি। তখন আমি এটা যেকোনো জায়গায় রাখতে পারি অথবা ডুপ্লিকেট করে এভাবেও দিতে পারি। ইচ্ছা আপনার যেভাবে আপনি রাখতে চান। ওকে, এটা ছিল ম্যাজিক গ্রাপের একটা ম্যাজিক। তো এইটার আরেকটা সুবিধা হচ্ছে ধরুন আপনি কোনো থাম্বনেইল ডিজাইন করবেন। তো আপনি একটা ধরেন এখান থেকে ইমেজ নিয়ে আসি। ধরুন বিজনেসম্যান বা ওম্যান এটা যদি লিখে সার্চ করি এখান থেকে ফটোস থেকে আমি একটা
পিকচার নিয়ে আসি। ধরুন আমি এইটাকে নিয়ে আসলাম। রাইট বাটন ক্লিক করে আমি সেট আস ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এখন এখানে একটা অসুবিধা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা থাম্বনেইল ডিজাইন করতে চাচ্ছেন, তো তখন আপনার একপাশে কিন্তু একটা জায়গা ফাঁকা দরকার, যে জায়গাটা ধরেন আপনি সেটাতে কিছু লিখবেন। কিন্তু এখানে এমনভাবে এই ইমেজটা রয়েছে, অর্থাৎ এই ওম্যানটা এমনভাবে এমন জায়গায় রয়েছে, যার কারণে আপনি না এপাশে লিখতে পারছেন, না এই পাশে লিখতে পারছেন। তো এটাকে যেকোনো একপাশে সরানোর জন্য আপনি এই গ্রাফের ইউজটা করতে পারেন। কিভাবে? এইখানে এডিট অপশনে যাব, তারপরে এখান থেকে গ্রাফে গিয়ে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করে গ্রাফে ক্লিক করে দিব। ওকে, দেখেন এখানে এটা গ্রাফ হয়ে গিয়েছে। এখন আপনি এটাকে যেকোনো পাশে সরিয়ে নিতে পারেন। ধরেন আমি এইখানে রাখবো, একটু ছোট করে দিলাম এইভাবে। তারপরে আমি এইখানে কিছু লিখলাম বা এখানে আমি কিছু শেপ নিয়ে নিলাম। ধরুন আমি এখান থেকে কিছু শেপ নিলাম। এই শেপগুলোকে আমি এখানে বসাবো। এভাবে বসাতে পারবো। তারপরে এইটাকেও যদি আপনি একটু এডিট করতে চান, সেটাও করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি কি করতে পারেন, অ্যা এডিটে যান। এডিটে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে জাস্ট এইখানে আপনি ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে এটাকে ঠিকঠাক করে নিতে পারেন। কন্ট্রাস্ট কমিয়ে বাড়িয়ে এইভাবে। তাহলে দেখতে হচ্ছে সুন্দর লাগবে এবং দেখেন এটা তখন ফুটে উঠছে। তো এইভাবে যখন আপনারা বিভিন্ন কাজের পারপাসে লাগবে, তখন আপনারা এই Canva থেকে খুব ইজিলি এই ম্যাজিক গ্রাফ ইউজ করে আমি আপনাদেরকে দেখাই। এই যে এইটা ম্যাজিক গ্রাফ ইউজ করে আপনারা এই কাজগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবেন এবং খুব কম সময়ে করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে, চাইলে আপনারা এই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। এই চ্যানেলেও আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা এই চ্যানেলের লিংক পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে।